আরও খবর জানাতে কুয়েট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মামুন রেজা। মামুন, সেখানকার সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। শারমিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী তারা এখনো পর্যন্ত অনশনে রয়েছেন। তবে প্রচণ্ড গরম এবং কয়েকদিন ৩ দিন ধরে না খাওয়ার কারণে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এর মধ্যে কয়েকজন অসুস্থ রয়েছেন। তাদেরকে অনশন স্থলের পাশে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্পটিতে তারা রয়েছেন এবং এখানে মেডিকেল সেন্টারের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন, তাদের প্রেশার মাপছেন। এছাড়া ২ জন শিক্ষার্থীকে স্যালাইন দিতে হচ্ছে। আর শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপাচার্যকে অপসারণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। আর দুপুরে শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করে বলেছে যে যদি কোনো চাপের মুখে উপাচার্যকে অপসারণ করা হয় তাহলে সেটি তারা মেনে নেবেন না এবং শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না। দুপুরে সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে এর আগে যে বহিষ্কার করা হয়েছিল সাময়িকভাবে, সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আর হলগুলো আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। যদিও গত ১৫ই এপ্রিল শিক্ষার্থীরা ৬টি হলের তালা ভেঙে ঢুকেছিল এবং গতকাল রাতে রোকেয়া হলের তালা ভেঙে ছাত্রীরা হলে প্রবেশ করেছিল। সব মিলিয়ে কুয়েটে এখনও পরিস্থিতি উত্তাল রয়েছে। শিক্ষার্থীরা যারা অনশনের বাইরে রয়েছেন, উপাচার্যের অপসারণের দাবিতে যারা একমত, তারা ২ দফা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। শারমিন। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।